যেটা আমাদের সভাপতি সাহেব বলেছেন। আসলে এর কারণটা কি, মা সন্তানের প্রতি যত ইহসান করে, কিন্তু মাই কথা বলে না যে আমি এইটা করছি, সেইটা করছি, অমুক করছি, তমুক করছি। কিন্তু পাশের বাড়ির কেউ কিছু করলে সারাদিন বলতেই থাকে তোকে এইটা করছে, সেইটা করছে। কি কথা ঠিক না? ওলামায়ে কেরাম তো আসলে জাতির জন্য মা বাবা সমতুল্য, মা বাবা সমতুল্য এবং তার চেয়েও দামি। তবে বর্তমান জমানায় বলতে হবে, অবশ্যই বলতে হবে, এই সেমিনারগুলি বেশি বেশি হওয়া চাই এবং এই সেমিনারগুলিতে যারা সমাজ নিয়ে কাজ করতেছে এরকম সমাজসেবীদেরকেও উপস্থিত করিয়ে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী উলামায়ে কেরাম সমাজের জন্য কি ভূমিকা রেখেছে সেটা বলা দরকার, বক্তব্য আসা উচিত। আমি শুধু এতটুকু বলবো যে দেখেন, আজকে বর্তমান হাল নাগাদ দেশের মধ্যে মদ বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন, জুয়া বিরোধী আন্দোলন চলতেছে। বর্তমান হাল নাগাদ মদ মুক্ত, মাদক মুক্ত সমাজ গড়বে, জুয়া মুক্ত দেশ গড়বে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তোমরা এতদিন পরে সমাজ মুক্ত করতে চাও মদ থেকে, সমাজ মুক্ত করতে চাও জুয়ার থেকে, কিন্তু এ দেশে হাজারো মাদ্রাসা আছে, মসজিদ আছে, হাজারো ওলামায়ে কেরামের পরিবেশ আছে, সেখানে কি মদ আছে? মাদক আছে? জুয়া আছে? তারা তো অনেক আগে থেকে মুক্ত করে রেখেছে, তোমরা মাত্র শুরু করছো, আর তারা অনেক আগের থেকেই এটা মুক্ত করে ফেলছে। আমাদের মাদ্রাসায় হাজারো সন্তান পড়াশোনা করে, কেউ গাঁজা শিবি না, ইয়াবা শিবি না, কেউ মদ্যপায়ী না, অথচ তোমরা যে প্রতিষ্ঠান করছো সেখানে এই ধরনের ছেলেদেরকে পাওয়া যায় কি যায় না? তাহলে তোমরা যেটা আইন করে প্রশাসন দিয়ে পারছো না, ওলামায়ে কেরাম তাদের নসিহতের মাধ্যমে অনেক আগেই সেটা বাস্তবায়ন করে ফেলছে অলরেডি। যাই হোক, আজকে সময় সংক্ষিপ্ত, তবে আমাদের কথা আসে না কেন, বরং এই কথা আসে কেন, হুজুররাই দেশটাকে খাইলো। পজিটিভ কথা আসা উচিত ছিল, কিন্তু নেগেটিভ কেন? নেগেটিভ আর কিছু কারণ আছে। আসলে মানুষ দৃশ্যমান কিছু চায়, দৃশ্যমান। দেখবেন আপনি অনেক কিছু করছেন, কিন্তু সমাজের জন্য ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেন নাই, ওই গরিবটার ভারীর ব্যবস্থা করেন নাই, ওই গরিবটার একটা বস্ত্রের ব্যবস্থা করেন নাই, শিক্ষার ব্যবস্থা করেন নাই। যদি এই কাজগুলি না করেন তাহলে আপনারা যত বেশি নেপথ্য অবদান রাখেন না কেন, আপনার ওই অবদানকে কেউ গ্রহণ করবে না। এর জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহির খবর নিয়ে হাজরত কুবরা রাদিয়াল্লাহু আনহা কাছে আসছেন এবং বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, তখন তিনি কি বলছেন? কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে অপদস্থ অপমান করবেন না। কেন? আপনি প্রতিদিন এত রাকাত নামাজ পড়েন, এত রোজা রাখেন, এত জিকির করেন, এত মুরাকাবা করেন, এত মুশাহাদা করেন না। কি বললেন? আপনার মধ্যে 5টা গুণ আছে, 5টা গুণ। এই 5টা গুণ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অপমানিত করবে না, আখিরাতে আপনাকে অপমানিত করবে না। 5টা গুণ কি? আপনি সিলাই রিহিমকে অক্ষুণ্ণ রাখেন। শোনেন, যেই আত্মীয় আপনার সাথে সম্পর্ক ভালো রাখে সেই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ রাখা সেলাই রহিমি না। সেলাই রহিমি তো যেই আত্মীয় আপনার আত্মীয়তা ছিন্ন করে তার সাথে আত্মীয়তাকে জড়িয়ে রাখার নাম সেলাই রহিমি। সেলমান কথা আকা ওয়াফু আম্মা যালামাকা ওয়া হাসিন ইলা মান আসা ইলাইক। আপনি কি করেন? তাহমিলুল কাল্লা, কালালা থেকে কাল্লা, অনাথ
নিঃস্ব, বিকলাঙ্গ, এদেরকে আপনি বহন করেন। মিসকিন, এতিম, বিধবা, যে কামাই করতে পারে না, এমন ব্যক্তির সমস্ত ভার আপনি বহন করেন। যে বস্ত্রহীন, তার বস্ত্রের ব্যবস্থা আপনি করেন। যে খাদ্যহীন, তার খাদ্যের ব্যবস্থা আপনি করেন। যার মেয়ে থেকে বিবাহ দিতে পারে না, তার মেয়ে বিবাহের ব্যবস্থা আপনি করেন। অতাহমিলুল কাল্লা, অতাকসিবুল মাদুমা। কাসবুন শব্দ এক মাফুল দুই মাফুলদের মোতাব্দি হয়। অতাকসিবুল মাদুম আল মালা, আদম থেকে মাদুম। দুই হাত নাই, দুই পাও নাই, দুই চক্ষু নাই, কামাই করার যোগ্যতা রাখে না। রুহু তো আছে কিন্তু মৃত্যুর মতো, লাশের মতো। কিন্তু খাওয়ার চাহিদা আছে, কামাই করার যোগ্যতা নাই। খাওয়ার কিন্তু কামাই করার। তাকসিমুল মাদুম আল মালা। হে নবী, আপনি নিজে কামাই করে, যে ব্যক্তি নিঃস্ব, কিচ্ছু নাই, তার জন্য আপনি টাকা কামাই করেন, খাদ্য অর্জন করেন, বস্ত্রের ব্যবস্থা করেন, ঘরের ব্যবস্থা করেন। তাকসিমুল মাদুম আল মালা। তাকু দাঈফ, মেহমান নওয়াজি করেন, মেহমানদারি করেন। আপনার দস্তারখানে কোনো মেহমান ছাড়া খালি থাকে না। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, যে বারবার আপনার কাছে কিছু নেওয়ার জন্য আসে, আর সে হকও দেওয়ার মতো। গতকালকে আসছে হাত ভেঙ্গে, আমাকে কিছু দেন। আবার আজকে আসছে পাও ভেঙ্গে, আমাকে কিছু দেন। আবার পরের দিন আসছে মেয়ের জন্য, আমাকে কিছু দেন। পরের দিন আসছে ঘরের জন্য, আমাকে কিছু দেন। পরের দিন আসছে বস্ত্রের জন্য, আমাকে কিছু দেন। একই ব্যক্তি বারবার আসলে আমরা কি বলতাম? ফাজলামির জায়গা পাস না, বারবার আসছস না। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, বারবার এক ব্যক্তি আপনার কাছে যদি হক অনুযায়ী চাওয়ার জন্য আসে, আপনি তাকে বারবার 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 দান করেন। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মৌলিক গুণের কারণে তার উপর ওহী চলে আসছে, সেই মৌলিক গুণ আমাদের মধ্যে নাই। আজকে আমরা সমাজ সেবক না, যদিও নেপথ্যে অনেক সেবা আমাদের আছে, কিন্তু দৃশ্যমান যে সেবাগুলি মানুষ দেখতে চায়, এখানে আমাদের একটু অনুপস্থিতি কম। উপস্থিতি কম, অনুপস্থিতি বেশি। বলতে পারেন হুজুর আমরা গরিব, আমরা দিব কোথার থেকে? না, আমাদের কৌশলের অভাব, অর্থের অভাব না। দেখেন একজন ইমাম সাহেব মেম্বারের বয়ানের মাধ্যমে যেখানে ছিল সোনের ঘর, হোগলার ঘর, গোল পাতার ঘরের মসজিদ, সেখানে এখন 16 তলা মসজিদ করে ফেলছে, 5 তলা মসজিদ করে ফেলছে। কি করছে? ওই ইমাম সাহেবের বয়ান, ফজিলত বয়ান করছে। মসজিদে দান করলে এই ফজিলত। যদি ইমাম সাহেবের মসজিদের ফজিলত বয়ান করার দ্বারা লক্ষ লক্ষ টাকা মানুষ মসজিদে দিতে পারে, তাহলে তুমি যদি বয়ান করতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি যদি পেট পুড়ে খাও আর পাশের বাড়ির গরিব যদি না খেয়ে থাকে, তুমি খানা খেলা না, তোমার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইছো। এই বয়ান কেন আসে না? তুমি যদি বস্ত্র পরিধান করো আর পাশের বাড়ির মানুষ যদি উলঙ্গ থাকে, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনের বস্ত্র পরায়া দেওয়া হবে। আজকে সমাজ সেবক কথা বলি, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল কায়দিন। কেন জাহান্নামে আসছস? বলে আমি তো পেট পুড়ে খাইতাম, পাশের বাড়ির গরিব বাচ্চাটা সারা রাত্র ক্ষুধার্ত অবস্থায় কাতরাইছে, কিন্তু তার দিকে আমি ফিরেও তাকাই নেই। আমার মেয়ের বাজার তো সিঙ্গাপুরে হয়েছে, বিবাহের বাজার, পাশের বাড়ির গরিব মেয়েটাকে তুলে দেওয়ার জন্য একটা বস্ত্রের ব্যবস্থা করি নাই। আমার বাড়ি তো মরমর পাথরের ছিল, আর গরিবের বাচ্চাটা সারা রাত্র শীতের মধ্যে ঠক 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 করে কাঁপছে, তার জন্য একটা চালের ব্যবস্থা করি নেই। আমি তো সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করেছিলাম, কিন্তু পাশের বাড়ির গরিব বেচারাটা একটা প্যারাসিটামল ট্যাবলেটের জন্য সারা রাত্র
পেটে ক্ষুধায়, পেটে ব্যথায় গইয়াইছে, কিন্তু একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা আমি করি নাই। আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। ওলাম না কুনুতুল মুসকিন, আমি গরিবদের দেখতাম না, পড়াতাম না, খাওয়াতাম না। আজকে তার জন্য জাহান্নামে চলে আসছে। ওলামায়ে কেরামকে বলবো, নেতৃত্ব দেওয়ার জন্য যে কোয়ালিটির প্রয়োজন, সেই কোয়ালিটি আপনাদের মধ্যে, অন্য কার মধ্যে নাই। নেতৃত্ব দেওয়ার জন্য কোয়ালিটি কি? একটা আদর্শ ব্যক্তি, আর কিচ্ছু দরকার নেই। শুধু আদর্শ এবং চরিত্রবান ব্যক্তিত্ব প্রয়োজন নেতৃত্ব দেওয়ার জন্য, অন্য কিছুর প্রয়োজন নেই। বলে কেন? ডিজাইন করার জন্য হাজারো ইঞ্জিনিয়ার আছে, রোড করার জন্য হাজারো চাকরিজীবীরা আছে, বিল্ডিং করার জন্য ডিজাইনার হাজারো লোক আছে, সমস্ত কিছু কার্যকলাপ পরিচালনা করার জন্য সব জায়গায় লোক নিয়োজিত। দরকার জন্য আদর্শ ব্যক্তিত্ব, নীতিবান ব্যক্তিত্ব, যে চোর হবে না, ডাকাত হবে না, জনগণের মাল লুটপাট করবে না, সমবিচার করবে, সমস্ত মানুষের আস্থা কুড়াবে, এরকম একজন ব্যক্তির দরকার, অন্য কিছুর দরকার না। সেই জিনিস তো আপনাদের মধ্যে, সেই চরিত্র তো আপনাদের মধ্যে, সেই কোয়ালিটি আপনাদের মধ্যে। আপনারা কেন নেতৃত্ব দিচ্ছেন না? কারণটা কি? আপনার নাম ইমাম, ইমাম শব্দের অর্থে নেতা। আপনি মসজিদের নেতা, মসজিদের বাহিরে ফাসিক নেতা হবে কেন? আপনি মসজিদের ইমাম, মসজিদের বাহিরে মদখোর ইমাম হবে কেন? আপনি মসজিদের ইমাম, ইউনিয়নের ইমাম একটা জালেম হবে কেন? আপনি মসজিদের ইমাম, আপনার এলাকার ইমাম একটা ফাসিক হবে কেন? আপনি মসজিদের ইমাম, সংসদে ওই জালেমের ইমামতি করবে কেন? আমার কারণটা কি আমাকে বুঝায় দেন। আপনি যেরকম মসজিদের ইমাম, মসজিদের বাহিরে ইমামতি আপনাকেই করতে হবে। আপনি মসজিদের ইমাম, আপনাকে জজ কোর্টের ইমামতি করতে হবে। আপনি মসজিদের ইমাম, হাইকোর্টের বিচার আপনাকেই করতে হবে। আপনি মসজিদের ইমাম, সুপ্রিম কোর্টের বিচার আপনাকেই করতে হবে। আপনি মসজিদের ইমাম, প্রধান সেনাপতি আপনাকেই হতে হবে। আপনার মসজিদের ইমাম, প্রাইম মিনিস্টার আপনাকেই হতে হবে। আপনি কিসের ইমাম? আপনাকে কি ইমাম বলছে? আপনাকে কি ইমাম বলছে? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলো মসজিদের ইমাম ছিলেন, প্রধান বিচারপতি তিনিই ছিলেন, প্রধান সেনাপতি তিনিই ছিলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী নন, তিনি একজন ভালো যোদ্ধা, ভালো একজন বিচারক, ভালো একজন সমাজসেবী, ভালো একজন নেতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোনো দরিদ্র ব্যক্তিত্ব, কোনো বিপদগ্রস্ত ব্যক্তিত্ব তার কাছে যেতেন, আমার নবীর কাছে যাওয়ার সাথে সাথে মনে করত আমি আমার মায়ের কোলে চলে আসছি, আমি আমার বাবার কোলে চলে আসছি। সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যেত। ওরাসতুল আম্বিয়াদেরকে সেই চরিত্রবান হতে হবে, সমাজের খবর নিতে হবে। দেখেন আজকে মানুষ আমাদেরকে পানি ফু নেওয়ার জন্য আসে, মাথায় ফু নেওয়ার জন্য আসে, সম্মান করে, ইজ্জত করে, লেকিন ভোট দেয় না। কারণটা কি? খুঁজছেন একদিনও? কারণটা কি? যে দেখেন আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান, মানুষের ইহসানের গোলাম। যখন ওই ছেলেটা অ্যারেস্ট হয়েছে রাত 3টার সময় থানায়, ওই মদখোরকে পাইছে। যখন ওই ছেলেটা অ্যারেস্ট হয়েছে তখন থানায় ওই জুয়াখোরকে পাইছে। যখন বিবাহ, বাচ্চাটার বিবাহ দেওয়ার সময় হয়েছে মেয়েটার, তখন ওই লুচ্চাকে তার পাশে পেয়েছে। যখন ঘর নির্মাণ করার ব্যবস্থা ছিল, ব্যবস্থা হয় নাই, তখন বড় ডাকাতটাকে ওই ব্যক্তি তার কাছে পেয়েছে। যখন দেখছে এরাই তো আমাদের মৌলিক চাহিদাকে পূরণ করতেছে, অস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক চাহিদা এরা পূরণ করতেছে। কাজে মৌলবীরা এরা তো আমাদের কাছে নাই। অথচ মৌলবীরা কত কাজ করছে সে চিন্তা তার মধ্যে আসে নাই। ওই যে সাময়িক একটু পেটের ক্ষুধা, ওই যে একটা বস্ত্র, ওই চিকিৎসা, এই সামান্য কিছুর জন্য আজকে ফাসেকরা নেতৃত্ব দিচ্ছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, ওলামায়ে কেরাম একটু সমাজ সেবা করেন, একটু সমাজের দিকে হাত বাড়ান, এই ফাসেকরা বঙ্গোপসাগর পালিয়ে যাবে, এদেশে নেতৃত্ব দিতে পারবে না।
ওদের কেউ নেতা মানবে না, নেতা মানতে পারে না। কাজী ওলামায়ে কেরামদেরকে বলবো, সামাজিক কাজে আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদের সামাজিক কাজে অগ্রসর হতে হবে, নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। আর কতদিন ফাসিকদের নেতৃত্ব মানব? আর কতদিন ওদের গোলামি করব? কতদিন আমেরিকার গোলামি করব? কতদিন রাশিয়ার গোলামি করব? কতদিন ফাসিকদের গোলামি করব? আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ মদিনার সাথে যারা সম্পর্ক রাখে তারাই এদেশের নেতৃত্ব প্রদান করবে। যাদের সম্পর্ক কোথায়? মদিনার সাথে, তারা এদেশের নেতৃত্ব প্রদান করবে। এখন থেকে নেমে পড়ুন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়। যদি ওলামায়ে কেরাম এক হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমেরিকান পন্থী, রাশিয়ান পন্থী, ইংল্যান্ড পন্থী, ভারত পন্থীরা এদেশে নেতৃত্ব দিতে পারবে না, এদেশে মদিনা পন্থীরা নেতৃত্ব প্রদান করবে ইনশাআল্লাহ। কাজে ওলামায়ে কেরামকে বলবো, সামনে কদম বাড়ান, ঐক্যবদ্ধ হই। আজকে চরমোনাইকে অনেকেই মহাব্বত করি, ভালোবাসি। আমার বিশ্বাস 95% মোত্তাকি ওলামায়ে কেরাম চরমোনাইকে মহাব্বত করে। এই মহাব্বতের দ্বারা কাজ হবে না, সমর্থনের দ্বারা কাজ হবে না। বলে কেন? নালার মধ্যে বড় একটা পাথর পড়ে আছে, যেই পাথরের কারণে স্বচ্ছ পানি আসছে না। আমি চেষ্টা করতেছি সেই নালার থেকে পাথরটা সরাবার জন্য, আপনিও পছন্দ করেন স্বরূপ, আমাকে সমর্থনও করেন সরাবার জন্য, লেখিন আপনি আমার সহযোগী হলেন না, তাহলে পাথর সরাতে পারবো? আপনার এই মহাব্বতে, ভালোবাসায় পাথর সরবে না যতক্ষণ আমার সাথী না হবেন। আজকে চরমোনাইকে অনেক মহাব্বত করেন, অনেকে পছন্দ করেন। এই পছন্দ এবং মহাব্বতের কারণে এই জগদ্দলের মতো যারা ফাসিকরা আজকে ক্ষমতায় বসে আছে, এই ক্ষমতাকে সরানো যাবে না যতক্ষণ সহযোগিতা না করবেন, সাহায্য না করবেন, সাথিত্ব গ্রহণ না করবেন। এর জন্য আমি বলবো, শুধু মহাব্বত এবং সমর্থনের দ্বারাই এই জগদ্দলের মতো চেপে বসা পাথরকে সরানো যাবে না যতক্ষণ পর্যন্ত অংশীদারিত্ব গ্রহণ না করবেন, আমরা এখানে সাথিত্ব গ্রহণ না করব। কাজে আসুন আমরা সবাই সাথী হয়ে আজকে এই সমাজ থেকে গর্হিত কাজকে দূর করে ইসলামী সমাজ কায়েম করব এবং সমাজের সেবা শুশ্রূষা আমরা সবাই করব। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।